200 টাকার চকলেট কিনতে গিয়ে চলে গেল 1000 টাকা চকলেটের চুনা। যাই হোক, এই ভিডিওটা তোমাদের বলবো যে আজকের যে চকলেট কীভাবে থেকে বোকা বানালো সেটারই গল্প। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, তো লাস্ট অবধি তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা কি ঘটেছিল। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। হাই এভরিওয়ান, মাইসেলফ রিক্তা। আমি চলেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। সো আজকে কোথায় যাচ্ছি? হ্যাঁ, দিদির সাথে আজকে একটু যাচ্ছি ঘুরু করতে, কারণ সেরকম ওর সাথে বেরোনো হয় না। আমার যেহেতু অফিস থাকে বা ওরও কিছু হয়তো কাজ পড়ে যায় বা এক্সাম থাকে, সেই কারণে ওরও হতে পারে না। তো আজকে যেহেতু ফ্রি টাইম পেয়েছি, তো বললাম চল আজকে ঘুরেই আসা যাক। তো এখন চলে গেছি আমরা রঙ্গোলি। এটা হচ্ছে বেলুড়ে। কারা কারা এখন পর্যন্ত রঙ্গোলি ঘুরে গেছো তারা অবশ্যই কমেন্টে জানিও। সো এখন যাচ্ছিলাম আমরা মুভি দেখতে। তো চলো, এখন ঢুকেই দেখো বাঁদিকে চোখ পড়লো জামা দুটোর ওপরে। যাই হোক, তাকিয়ে লাভ নেই, এখন কেনা যাবে না। আর এখানে টেডি বিয়ারগুলো মনে হচ্ছিলো তুলে নিয়ে চলে যাই। যাই হোক, সিসিটিভি ক্যামেরা রয়েছে চারিদিকে, তুলে নিয়ে গেলে আমাদেরই ধরে আটকে রেখে দেবে। তো এখন আমি এখানে পোজ দিতে ছাড়ছি না, সেখানে বললাম দিদিকে একটু ভিডিও করে দে। চলো, ওপরে এসে গেছি, তোমাদের একবার চারিপাশটা দেখাই, দাঁড়াও। আমার দিদির পোজ দিয়ে ফটো ভিডিও তোলার পর এখন ঢুকে পড়লাম মুভি দেখতে। মুভি দেখতে এসেছিলাম শয়তান। এবার মুভিটাতে আমি 10 আউট অফ 7 দেবো। সো কেন দেবো সেইটাও আমি তোমাদেরকে বলবো। তো চলো, এখন আমাদের নেওয়া হয়ে গেছে পপকর্ন। আমরা এখন ভেতরে এন্টার করে ফেলেছি। ভেবেছিলাম যে টাইমের আগে পৌঁছাতে পারবো না, বাট পৌঁছে গেছি। এখানে দিচ্ছিল অ্যান্ড শুরু হলো মুভিটা। তো তোমাদের সাথে ছোটো কিছু ক্লিপ অ্যাড করেছি। যারা শয়তান দেখেছো জানি না তাদের কতটা ভালো লেগেছে, বাট আমার সেরকমও ভালো লাগেনি, কারণ গল্প শুরুটা হলো একরকম, বাট শেষটা কীভাবে হলো বুঝলাম না। ইন্টারমিশনও হয়ে গেল। তো এখন চলে এসেছি বাথরুমে, সেখানেও একটু পোজ দিচ্ছি। যাই হোক, তো আবার মুভিটাতে ব্যাক করলাম। তো এখানে অ্যাকচুয়ালি মুভিটা ছিল কালা জাদুর ওপর নিয়ে, কিন্তু আরও স্টোরিটা একটু অন্যরকম হলে আমার মনে হয় বেটার হতো। তো যাই হোক, এখানে একটা বাবা তার ফ্যামিলিকে কিভাবে রক্ষা করে, প্রোটেক্ট করে নিজের জান লড়িয়ে, সেটাই বেসিক্যালি মেন ফোকাস ছিল। সো চলো, মুভিটা হয়ে গেছে শেষ। আমি আর দিদি এখন যাব পেট পুজো করতে। তো এখন চলে এসেছি বাইরে, কী খাবো না খাবো সেটাই ভাবনা চিন্তা করতে দ্য মেলের দিকে গেলাম, কিন্তু সেখানে ঢুকে দেখি এতটাই ভিড়। তো সেখানে কোনো চান্স না নিয়ে চলে গেলাম লাইফ ইউর লাইফে বার লঞ্চে। এটা বারকম রেস্টুরেন্ট ছিল। সো এখন ঢুকেই নিজেদের সিট পছন্দ করে বসে পড়লাম। আর এই দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মেনুগুলোও তোমরা পজ করে দেখতে পারো। আর দাম বলবো না, এখানে খুবই রিজনেবল, কিন্তু জায়গা অনুযায়ী দাম তো অবশ্যই ঠিকই আছে, কারণ এরকম জায়গার এরকমই দাম হওয়াটাই স্বাভাবিক। তো চলো, আমরা এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো খাবারগুলো কি আসতে চলেছে সেগুলোও দেখাবো। আর এটা ছিল চারিদিকের এনভায়রনমেন্ট। তো এটা ছিল, আমরা গেছিলাম ঠিক দুপুরের টাইম, মানে দুপুর বিকালের মাঝামাঝি বলতে পারো সেই টাইমটায়। তো এখানে অনেকগুলো ফার্স্টে স্টার্টার নিয়ে নেওয়া হয়েছিল, কাবাব, তারপরে মাশরুম, অনেক কিছুই, প্লাস তার সাথে নিয়েছিলাম মজিটো, ভার্জিন মজিটো। সো তারপরে এই যে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাব বলে। আর তোমাদের বলি ইন্টারেস্টিং গল্পটা কী ছিল। দিদি বলেছিল গিয়ে 2-3টে চকলেট সিলেক্ট করে দিয়েছিল, বলেছিল এগুলো 200 টাকার মধ্যে প্যাক করে দিতে, কিন্তু দিদিকে সবগুলো দেখছি ভরে দিল। দেওয়ার পর ওখানে ওজন করে বলছে 1000 টাকা। দেখো আমার দিদির মাথায় হাত, বলতে পারি রীতিমতো হাসছে, আর আমি রীতিমতোকে রাগিয়ে যাচ্ছি যে হ্যাঁ দিল তো চুনা লাগিয়ে, ও বোকা বানালো, ও বোকা বেনে গেল, 1000 টাকা নিয়ে চলে এলো। তো যাই হোক, এটা নিয়েছিল বাড়িতে যে পুচকিগুলো ছিল তাদের জন্য। তো ভিডিওটা ছিল আজকে এতটাই। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখনের মতো বাই।